শেখ হাসিনা ভারতে আছেন সম্মানিত অতিথি হিসেবে, আছেন সম্মানের সাথেই। মাস তিনেক আগেও শেখ হাসিনাকে নিয়ে এমনটাই বলতো ভারত, কিন্তু মাস তিনেক পর রীতিমতো পাল্টে গেছে বাংলাদেশের হাওয়া, সাথে পাল্টে গেছে ভারতের কথাও। সূত্র বলছে ভারতের কাছে রীতিমতো বোঝায় পরিণত হয়েছেন শেখ হাসিনা। না পারছে তাকে গিলতে, না পারছে ওগরাতে। তাই ভারত হারছে এবার অন্য লাইনে। কি সেই সম্ভাব্য লাইন, তা নিয়েই আজকের বিশ্লেষণ। সাথে আছি আমি মৌসুমী সুলতানা। তারেক রহমান সরকার ক্ষমতায় এসেই বার্তা পরিষ্কার করেছেন, দেশে চীনের আনাগোনা থাকছে আগের মতোই, পারলে আগের চেয়ে একটু বেশি। অতি সম্প্রতি তারেক রহমানের চীন যাওয়ার কথাও রয়েছে। তাছাড়া বিএনপির সাথে চীনের আছে ঐতিহাসিক সম্পর্ক। সেই সম্পর্ক এবার আরও মজবুত হচ্ছে। তিস্তা মহাপরিকল্পনা থেকে শুরু করে দেশের বড় বড় পরিকল্পনায় জড়িয়ে যাচ্ছে চীন, ভারতের একদম চোখের সামনেই। অন্যদিকে নতুন সরকারের যুক্তরাষ্ট্রনীতি আগের যে কোনো বারের চেয়ে বেশি উদার। ডক্টর ইউনূসের করা চুক্তি মোতাবেক কাজ করতেই হচ্ছে, তাই দেশে আমেরিকার প্রভাব বাড়ছে দেদারসে। এই অবস্থায় ভারতের পেটের ভেতর থাকা বাংলাদেশকে অন্য চোখে দেখতে হচ্ছে ভারতকে, এবং সেটা অবশ্যই গুরুত্বের সাথে। কারণ নিজের অস্তিত্বের জন্যই বাংলাদেশকে হাত করা ছাড়া উপায় নেই ভারতের। আর নতুন বাংলাদেশের ভারত নীতি কেমন সেটাও পরিষ্কার। আর তাই খুব একটা আরামে থাকতে পারছে না মোদির দেশ। আর এই অস্বস্তির পেছনে সবচেয়ে বড় কারণ ভারতে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের সরকারি দল থেকে বিরোধী দল সবার দাবি একটাই, হাসিনাকে ফেরত দাও। হাসিনাকে ফেরত দেওয়ার আগে কোনো আলাপই যে টেকসই হবে না সেটা বোঝার মতো ক্ষমতা ভারতের আছে। শোনা যাচ্ছে বাংলাদেশে ভারতের উপস্থিতি জারি রাখতে হাসিনাকে তাই ফেরত দেওয়ার চিন্তাই করছে ভারত। হাসিনাকে ফেরত দিতে ভারতকে চাপ দিয়েছিল ইউনূস সরকারও, কিন্তু তখন ভারতের কাছে হাসিনার গুরুত্ব ইউনূসের চেয়ে বহু গুণ বড়। তাছাড়া হাসিনাকে ফেরত দিলে উপমহাদেশে ভারত পড়ত ইমেজ সংকটে, কারণ ভারতের মিত্ররা বুঝে যেত বিপদে বন্ধুর পাশে থাকে না ভারত। তাই বৈশ্বিক শত সমালোচনার মধ্যেও হাসিনাকে ফেরত দেওয়ার ঝুঁকিটা নেয়নি ভারত। কিন্তু গত 22 মাসে হাওয়া রীতিমতো পাল্টে গেছে। ভারতকে ছাড়াই সিদ্ধান্ত নিতে শিখে গেছে বাংলাদেশ। অন্যদিকে ভারতের পশ্চিমে পাকিস্তানের মতো শত্রু দেশ, নেপাল, ভুটানের মতো দেশগুলোর কাছেও তেমন পাত্তা পাচ্ছে না দেশটি। এই অবস্থার মধ্যেই বাংলাদেশ চোখের সামনে চলে যাচ্ছে নাগালের বাইরে। এমনটা হলে এই উপমহাদেশে ভারতের মতো এতটা নিঃসঙ্গ দেশ আর কেউ থাকবে না। তাই এক শেখ হাসিনার জন্য এত বড় বাজি ধরতে রাজি নয় ভারত। তাই ভারতের হাতে হাসিনাকে ফেরত দেওয়ার বিকল্প নেই। এদিকে শেখ হাসিনা বলছেন তিনি দ্রুত দেশে ফিরতে চান বিচারের মুখোমুখি হতেও। ওদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ আশা করছেন বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাবে। বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনা বোধহয় এর মধ্যেই টের পেয়ে গেছেন যে ভারত তাকে আর রাখছে না। আর যেহেতু বিশ্বের অন্য কোনো দেশেও যাওয়ার সুযোগও তার নেই, তাই বাধ্যতামূলকভাবে দেশে ফিরতে হতে পারে তাকে। বিচারের মুখোমুখি হওয়াটাও আসলে বাধ্যতামূলক হয়ে যাচ্ছে। আর এখানেই সুযোগটা নিতে চাচ্ছেন শেখ হাসিনা। ফিরতে যেহেতু হচ্ছেই, সেটাকে গৌরবান্বিত করার জন্য বলছেন নিজের ইচ্ছাতেই ও দেশের জনগণের জন্যই দেশে ফিরছেন তিনি। আসলে তাহলে হাসিনাকে ফেরত পাঠাচ্ছে ভারত? শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চাইলে ভারতের কিছু বিষয় মাথায় রাখতে হবে। বাংলাদেশ ভারতের মধ্যে 2013 সালের প্রত্যর্পণ চুক্তি আছে। সেই চুক্তির আওতায় বাংলাদেশ বারবার চিঠি পাঠিয়েছে, কিন্তু চুক্তি থাকলেই যে সব হয় না সেটাও সত্যি। ওই চুক্তিতে পলিটিক্যাল ক্যারেক্টারের অপরাধ ধারা আছে। ভারত চাইলে সেই ধারা টেনে প্রত্যর্পণ ঠেকিয়ে দিতে পারে, এমনকি বিচার প্রক্রিয়ার ন্যায্যতা নিয়েও প্রশ্ন তুলতে পারে। অর্থাৎ আইনের গলিপথ দিয়ে বেরিয়ে যাওয়ার সুযোগ ভারতের হাতে আছে। কিন্তু হাসিনাকে যদি ভারত ফেরতই দেয়, তাহলে এসব বিষয় আসবে না সামনে। ভারত একটা মুখ রক্ষার রাস্তা খুঁজছে। মানে হাসিনাকে পাঠাবে, কিন্তু এমনভাবে পাঠাবে যাতে মনে হয় ভারত তাকে ঠেলে বের করে দেয়নি, আইনি প্রক্রিয়া মেনেই হয়েছে। এই কারণেই ভারত বারবার বলছে বিচারিক কাঠামো অনুযায়ী বিবেচনা চলছে। মানে প্রক্রিয়া চলুক, দায়টা আইনের ঘাড়েই পড়ুক।
বিশ্লেষকদের মতে হাসিনার ফেরাটা এখন আর যদি কিন্তুর পর্যায়ে না থেকে তিনি কখন ফিরছেন পর্যায়ে চলে গেছে। ভারত, হাসিনার ঢাকা, তিনটা পক্ষই এটা বুঝছে। শুধু সবাই নিজের মতো করে সময় আর কায়দাটা ঠিক করছে। ভারতের কাছে হিসাবটা এখন পরিষ্কার। একজন ক্ষমতাহীন, মামলায় জর্জর, পাসপোর্টহীন সাবেক নেত্রীর জন্য 17 কোটি মানুষের এমন গুরুত্বপূর্ণ দেশটাকে দূরে ঠেলে দেওয়া যাবে না চীন আর আমেরিকার কোলে, কারণ সেই ক্ষতি আর পোষানো যাবে না। কূটনীতিকদের ভাষায় দুই দেশের সম্পর্ক উন্নয়নে কে কতটা ছাড় দিল তার উপরে নির্ভর করছে শেষ পর্যন্ত কোন দিকে যাবে এই সিদ্ধান্ত। আর হাসিনার কাছে সুযোগটা আছে এটা বলার চেয়ে আমি বাধ্য হয়ে ফিরিনি, আমি ফিরেছি নিজের মানুষের কাছে নিজের ইচ্ছায়। আর এই বয়ানটা দাঁড় করাতে পারলে তার রাজনৈতিক মৃত্যুটা অন্তত কিছুটা মর্যাদার হবে, এমনটাই মত বিশ্লেষকদের।